আমাদের এখনো পর্যন্ত যে নির্দেশিকাটা এসেছে তার মধ্যে আমাদেরকে এফএলসি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যেটা এফএলসি পদ্ধতিটা আমরা করে শেষ করলাম। তার বাইরে কিন্তু আমাদেরকে এই স্পেশাল রিভিশন করার জন্য ডাইরেকশন এসছে। এখন বাই ইলেকশন যেটা হবে সেটা পরবর্তীকালে যেভাবে কমিশনের নির্দেশ হবে সেইভাবে ওইটা করা হবে। এখন কিন্তু আমাদের কাছে এই দুটো ইনস্ট্রাকশনই আছে। আমাদের অল পলিটিক্যাল পার্টি মিটিং হয়েছে, যে আমাদের র্যাশনালাইজেশন যে নতুন আমরা যে 48 বুথটাকে নথিভুক্ত করলাম, সেটা আমাদের 3 তারিখের আমরা বিকালে আমরা একটা মিটিং করেছিলাম ডিএম অফিসে, যেখানে অল পলিটিক্যাল পার্টি উপস্থিত ছিল। সিমিলারলি সেম একটা মিটিং ব্লকেও করা হয়েছিল। সেই যে ওটার যে পোলিং স্টেশনের যে ডিটেলসগুলো আছে সেই তালিকা সেটা তাদের সাথে শেয়ার করা হয়েছে, এবং তার উপরে যে ভিউস অ্যান্ড ওপিনিয়ন আমরা ইনভাইট করেছিলাম। সেই অর্থে আমরা পলিটিক্যাল পার্টির সাথে অল পলিটিক্যাল পার্টির সাথে মিটিং হয়েছে। এক্সিস্টিং পোলিং স্টেশন ছিল সেটা আছে 261, এটার উপরে কিন্তু আমাদের 48টি নতুন অ্যাড হলো, অর্থাৎ এখন আমাদের কাছে 309 পোলিং স্টেশন হয়েছে কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে। এই 309 পোলিং স্টেশনগুলোতে আমাদের বিএলও যারা আছে তারা বসবে, এবং তাদের যেভাবে আমি বলেছিলাম ক্লেমস অ্যান্ড অবজেকশন নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে ক্লেমস অ্যান্ড অবজেকশন নেবে, তার সাথে কিন্তু তারা বিভিন্ন রকম যে স্ট্যাটুটরি কাজকর্মগুলো আছে সেটা করবে। আমাদের ইআরও যিনি আছেন উনি কিন্তু ক্লেমস অ্যান্ড অবজেকশনগুলো ডিসপোজালটা 2 তারিখের মধ্যে করবে। পোলিং স্টেশন আমরা শিফটিং করেছি, আর এই ডিটেলসগুলো কিন্তু আপনাদের কাছে যে প্রেস ব্রিফ আছে সেই প্রেস ব্রিফের মধ্যে এই সমস্ত ডিটেলসটাই আপনাদের উল্লেখ করা আছে। আমাদের লোকাল যে নিউজ পেপারে আছে সেটা নিয়ম অনুযায়ী আমরা লোকাল নিউজ পেপারে অ্যাডগুলো দিয়েছি। আমরা লোকাল নিউজ পেপার যেগুলো হয়েছে সেটা আমরা আপনার কাছে শেয়ারও করে নেব। এটা আমাদের যে স্পেশাল সামারি রিভিশন কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির জন্য যে আমাদের যে স্টার্ট হচ্ছে সেটার জন্য আজকের এটা প্রেস ব্রিফ করার কথা, সেটা সেই নিয়ম অনুযায়ী আমরা আজকে জেলা স্তরীয় প্রেস ব্রিফিংটা এটা করলাম। প্রেস নোটটা আমরা একটা ছোট কারেকশন আছে সেটা করে আমরা আপনাদেরকে হ্যান্ড ওভার করছি। ইলেকটোরাল রোল কারেকশনের দুটো পদ্ধতি আছে, একটা আছে স্পেশাল রিভিশন আর একটা আছে কন্টিনিউয়াস আপডেশন। আমাদের যেমন কি এই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে স্পেশাল রিভিশন অর্ডার হয়েছে, স্পেশাল রিভিশনের মধ্যে কিন্তু রোল কারেকশনের কাজটাকে একটু ইন্টেন্সিভলি করা হয়, আর কন্টিনিউয়াস আপডেশনের পিরিয়ডে কিন্তু যে সাধারণভাবে যে কারেকশনগুলো করা যায় সেটা করা যায়। দুটো ক্ষেত্রেই কিন্তু ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8-এর উপরে কিন্তু আমরা যে অ্যাপ্লিকেশনগুলো পাবো তার উপরে কিন্তু আমাদেরকে ডিসপোজালটা করতে হবে। তো আপনার কোশ্চেনের অ্যান্সার করতে গেলে অন্য যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে সেখানে কিন্তু কন্টিনিউয়াস আপডেশন প্রসেসটা কিন্তু জারি আছে, কিন্তু কালীগঞ্জের ক্ষেত্রে কিন্তু স্পেশাল রিভিশন চলবে, যেখানে স্পেশাল ক্যাম্পেইন ডেটস আছে আর কমিউনিকেশন আছে, সেখানে এই যে সামারি রিভিশনটা বাই ইলেকশনের উদ্দেশ্যেই কমিশন অর্ডার করেছে। সেটা আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। অ্যাকচুয়ালি আমাদের যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অ্যান্ড পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির জন্য মানে ইলেকশন কমিশনের হয়, আর এটার জন্য স্টেট ইলেকশন কমিশন। আমরা স্টেট ইলেকশন কমিশন থেকে যদি কোনো কমিউনিকেশন পেলে সেই ওয়ার্ডের ক্ষেত্রে আমরা আপনাদেরকে এখন অবধি আমাদের হাতে কিছু নেই নোটের সাথে। এবং নতুন 48 যেটা 4 তারিখ আমরা নথিভুক্ত করলাম, যেটা কমিশন অ্যাপ্রুভ করে দিয়েছে, সেটা কিন্তু প্রেস নোটের সাথে রাখা আছে, সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করে নেব। আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব যে লোকাল কেবল টিভি যারা আছে তাদের এখানে নিউজ প্রকাশ করলে তাহলে